আজকে আমি চিলি চিকেন বানিয়েছি, তো তার জন্য প্রথমে বোনলেস চিকেন নিয়ে চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর আমি মশলা করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। তো অর্ধেকটা মশলা আমি এখানে ম্যারিনেটে দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি, পরে দেবো। তারপর একটা ডিম ভেঙে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ আর কিছুটা পরিমাণে তড়কা মশলা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। তারপর ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে একে একে চিকেনগুলোকে দিয়ে দিলাম। তো চিকেনগুলো এক পাশ ভাজা হয়ে গেলে ওগুলোকে উল্টে দিলাম অপর পাশটা হওয়ার জন্য। তারপর হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরে যে অর্ধেকটা মশলা ছিল মশলাটাকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, তো ক্যাপসিকামগুলোকে আর পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ সময় একটু রান্না করে নিয়েছি। তারপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে গুলে নিয়েছি। ওদিকে আমার রান্নাটা প্রায় হয়েই এসছে, তো কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে কিছুক্ষণ সময় একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কেচাপ আর গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে রান্নাটিকে নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।